আমার সাথে বিয়ের আগে কি তোমার কোনো জায়গায় বিয়ে ঠিক হয়েছে বা তোমার পছন্দ এরকম কিছু ছিল নাকি? না, ওটা বলার দরকার নাই। না বলো, তুমি তো জীবনে মিথ্যা কথা বলো নাই, বলো। তো বলতেছে আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম। সরে কোন সুবহানাল্লাহ। কি? আচ্ছা, বাসর ঘরে যদি কোনো মেয়ে যাস তার স্বামীর কাছে কয় যে আমি একজনকে ভালোবাসছিলাম, সে স্বামী কি বাসর ঘরে ঠিক থাকবো? হ্যাঁ, সুলাইমান নবী কইতেছে তুই কারে ভালোবাসছিলা কও? তে কইতেছে না থাক, যাও ঘরে আগেছে পিছনে, ও তার বলার দরকার নাই, নাকি কর একটু সামনের দিকে আগাই। তে কইতেছে না। আচ্ছা, এটা মেয়ে যদি আর না বলতে চায়, স্বামী কি না শুনে পারবো? শোনাই লাগবো নাকি? এতে মুরব্বী বুঝতেছে প্রেমের জ্বালা, শুনবে। প্রেম তো আছে, কতক্ষণ ঠিক কিনা? যার প্রেম নাই তার কিচ্ছু নাই, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুর এই আল্লাহর প্রেম আছে বিদায় দুনিয়াটা এত সুন্দর করে সাজাইছে। কে এই প্রেমের কথা বললি এত আওয়াজ? তবে জায়গা মতো প্রেম করা লাগবো, জায়গায় প্রেম করে কাম হবো না, কতক্ষণ ঠিক কিনা? এই কিছু কিছু মেয়েরা আমার ফোন দিয়ে এত ডিস্টার্ব করে, কয়টা আই লাভ ইউ কম কোন তো জ্বালাই বাসি না। আমি কই তখন আই লাভ ইউ তোরা চাপা দিয়ে রাখ, মোবাইলে আর কুলাই না, এত বুঝাই ওখানে বুঝ মানেই না। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী ডাক দিয়ে কই বিবি রে, তোমার জীবনে তুমি কারে ভালোবাসছিলা সত্যি করে বলো। মেয়েটা কই স্বামী গো, ও স্বামী, পিছনে যা হবে হয়ে গেছে, এখন বর্তমান নিয়ে ভাবেন। কাল 3টা, কাল কয়টা? এসএম ফেল হরফ, যারা মাদ্রাসা আরবি গ্রাম পড়ে মিজার পরে ওরা বুঝবো। এসএম ফেল হরফ, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, ঠিক আছে নি? তোরলে কিন্তু আমি তোরে বাঁচতে দেব না, আংটি দিয়া যা। এইবার দুষ্ট জিন দুইটা চোখের পানি পালায় কান্দে আর হাতের আংটি খোলে, আংটি দিতে চাই না, কি জ্বালাই পড়লাম। বিপদ না? এবার আপনি বলছেন এটা কি আংটি? চিন্তা করতেছে আবার ওই আংটি দেখি, ওই আংটি হুজুরে রেখে দেবো, ওটা না কিন্তু। আর এইবার দুষ্ট দিন আংটিটা খুলে করতেছে আমিও পাবো না, তোরেও পাইতে দেবো না, সুলাইমান নবীরও দেবো না। আমি যদি ওই সিংহাসনে না বসি, সুলাইমান নবীরও বসতে দেবো না। এই কয় আংটি দিছে নদীর ভিতর ফালায়া। নদী চলে কার হুকুমে? জোরে কোন বন্ধুরা রে আমার। এইবার আংটি যখন নদীর ভিতর ফালাইয়া দেয়, ওই আংটিটা একটা মাছের সামনে দিয়ে যখন নিচের দিকে যায়, ওই মাছটা আদার মনে করে খায়া ফেলাইছে। এইবার মাছে যখন আংটি খাইছে রে, যেই আংটি যেই মাছটা খাইছে রে ভাই, ওই মাছটা ডাইনে গেলে নদীর সব মাছ ডাইনে যায়, ওই মাছটা বায়ে গেলে নদীর সব মাছ বায়ে যায়, ওই মাছটা সামনে গেলে সবাই সামনে যায়, ওই মাছটা পিছনে গেলে সবাই পিছনে যায়। কারণ আংটি যেই মাছের পেটে রে ভাই, ওই মাছটাকে সব মানুষ অনুসরণ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবীর কথা আগে শুইনা যাই রে ভাই। সুলাইমান নবীকে এইবার বিয়ের প্রস্তাব দিব, জেলে যায় বাড়িতে কই বিবি রে, ও বিবি, এমন একটা ছেলে আমরা পাইছি আমাদের বাড়িতে কাজ করে, এই ছেলেটা তো খুব ভালো, ছেলেটা যেই কাজে হাত দেয় সেই কাজে বরকত পাই। ছেলেটাকে আমার খুব পছন্দ, আমানতদার, আমানতের খেয়ানত করে না, খুব আমল করে। তো এই ছেলের সাথে আমাদের মেয়েটা বিয়ে দিলে কেমন হয়? জেলের বউ চিন্তা করতেছে আসলেই তো ভালো, বাপ মা সন্তানের ভালো চাই কি চায় না? কথা বল না কেন? আমরা সে বুঝি না, আমরা কি আমরা বুঝি না। মেয়ের মা জেলের বউ বলতেছে তাহলে আমি মেয়েকে প্রস্তাব দিই, আপনি ছেলেকে প্রস্তাব দেন। মেয়ের মা বলতেছে মা সুন্দর একটা ছেলে আমাদের বাড়িতে থাকে, আমল ভালো, কথা বলো, সর্বদিক দিয়ে ভালো, আমানতদার, এই ছেলেরে তোমার বাবা পছন্দ করছে, আমিও পছন্দ করছি, তুমি বিয়ে বসবা? তো মেয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, আমার বাপ মা যেখানে দিবে আমরা খুশি। যেরকম সুবহানাল্লাহ, বাপ মা যেখানে দেয় সেখানে সুখ পাওয়া যায় কি যায় না? কথা কন না কেন? আর আমার মেয়ে ঘরে যদি পাওয়া যায় যে মা যদি কয় যে তোর বাপ একটা ছেলে দেখছে, ছেলে যশোরে চাকরি বাকরি করে মোটামুটি ভালোই, মেয়ে লাভ দিয়ে ওটা কয় কি আব্বারে কই 10 বছরের ভিতর আমার বিয়ের কথা কয় না।
পরে হাই স্কুলে 10 বছর টাইম নিছে, 10 বছর বিয়ে বসবো না, ঝাড়ি দিয়ে তারপরের দিন স্কুলে যাবো না, হারা গেছে। আছে নাই কথা বল না কে বন্ধুরা রে আমার, এইবারে মেয়েটা ভালো করে শুই না নাও রাজি হয়ে যায়, জেলে যায় মাছ মারতে যায়, ছেলেটাকে প্রস্তাব দেয়, ও বাবা আমার ফ্যামিলিতে আমরা সদস্য কয়জন? সালামান নবী বলতেছে কি আপনার ফ্যামিলিতে সদস্য 3 জন। বলে কিরা কিরা? আপনার বউ, আপনি আর আমি। কথা বুঝতেছেন? জেলে বলতেছে না বাবা আমাদের সদস্য তোমাকে দিয়ে 4 জন। কয়জন? সুলাইমান নবীকে 1 বছর পার হয়ে গেছে, এই বাড়িতে আবার আরেকজন সদস্য আছে, এটা আবার কিরা? জীবনেও তো দেখলাম না। হ্যাঁ আমার ঘরে একটা মেয়ে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। জেলের ঘরে মেয়ে আছে, 1 বছর পার হয়ে গেছে, তাও মেহমান জানে না এই বাড়ির ভিতরে মেয়ে আছে। আর আমার বাড়ির ভিতরে একটা মেয়ে থাকলে আটকান যায় না। ছোটবেলায় দেশাল মুরগি জব, এখন তো ব্রয়লার মুরগি জব করলে শব্দ শব্দ করে না, দেশাল মুরগি জব করছি আমরা ছোটবেলায়, দেখছি মুরগি লাভ দিয়ে 3 হাত করে উঠছে। আর এখনকার মেয়েদের পর্দায় থাকবে ঘরের দরজা আটকে লাভ পারে খালি কথা বল না গিয়া ছাট পারে না, পর্দায় থাকা যাইবো না, লাফায়া বাড়াই হয়। আচ্ছা আপনারা কি কষ্ট হইতেছেন নাকি? হুজুর 10:30 বেজে গেছে, 9টার সময় উঠেছে। হ্যাঁ এই পিছনে বাইরে কি কষ্ট হইতেছেন? চলবো একসাথে চলবো। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মেয়েও রাজি, ছেলেও রাজি, আর কি সমস্যা আছে? হ্যাঁ তাহলে এবার বিয়ে বরণ যায় নাকি? পড়াবো? হ্যাঁ এবার ছেলে বলতেছে বাবা তাহলে আমরা তাড়াতাড়ি মাছ মেরে আজকে বাড়িতে যাব, আজকেই তোমার বিয়ে হবে। জোরে করো সুবহানাল্লাহ। ছেলের ভিতরে একটু ভাব শুরু হয়েছে না, আজকে কি হবো? এই পোলাপান বুঝছে, কারণ ওদের যদি বিয়ে ঠিক হয়েছে তার আগের দিন ওরা ঘুমাই নেই। এইবার জালটা যখন নদীতে পালাইছে, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আজকে সুলাইমান নবী বউ পাইব, রাজত্ব ফিরে পাইব। আল্লাহু আকবার কোন। এইবার জাল যখন পালাইছে রে বন্ধু, সবচাইতে বড় মাছটা জালের ভিতর বন্দী হয়ে যায়। সুলাইমান নবী ডাকে দিয়ে কয় তাড়াতাড়ি মাছ বিক্রি করতে হইব। জেলে ডাকে দিয়ে কয় বাবা রে, ও বাবা এই মাছ বিক্রি করা যাবে না, তাড়াতাড়ি যাই এই মাছ নিয়ে বাড়িতে যাইতে হইব। ও বাবা শুই না, দেরি করা যাইব না, জীবনে অনেক মাছ মারছি, অনেক মাছ বেচছি, আজকের মাছ বিক্রি হবে না, আজকের মাছটা তোমার বিয়ের অনুষ্ঠানের জন্য রাইখা দেব। এই মাছটা আমার মেয়ের হাতে কুটবে, আমার মেয়ে পরিষ্কার করবে, আমার মেয়ে রান্না করবে, আমার মেয়ের হাত দিয়ে তোমাকে আত্মা বইরা খাওয়াবে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। এইবার বাড়িতে যাইয়া মাছটা যখন মেয়ের হাতে দিছে রে ভাই, জেলে ডাকে দিয়া কয় মা রে, ও মা আজকে তোমার বিয়েটা পড়াইয়া দিলাম, সরাটা পড়াইয়া দিলাম, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও। এই মাছটা তোমার হাত দিয়ে তুমি নিজে কাটবা, নিজে পরিষ্কার করবা, নিজে পরিষ্কার করে রান্না করে তোমার হাত দিয়া তোমার স্বামীরে তুমি আজকে বাসর করে আত্মা বইরা খাওয়াইবা। এইবার মেয়েটা যখন মাছ কাটতে যাইব, বিয়ে তো হয়ে গেছে, এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি আয় একটু মনের কথা করে বইলা দেই। এইবার মনের কথা বইলা দেই, বিবি রে মাছ তো কাটবা, এই মাছ কাটার আগে তুমি বিসমিল্লাহ বলবা। আল্লাহু আকবার কোন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম।
কি বলে কাটবে? এই ঘরের ভিতর বরকত দিব না, আমার ঘরে বরকত আসবো। হ্যাঁ, আমার এগুলিকে মাছ এনে দিয়েন তো, বিসমিল্লাহ কয়ে কাটবো। শ্বশুরে বাজার থেকে মাছ নিয়ে এসে, ছোট মাছ, বৌমার হাতে দিছে, বৌমা মাছটা নিয়ে মনটা বেজা, বুঝেন নাই? রান্না করে যায় আর পিছন দিকে তাকায়, যখন দেখে শ্বশুরে দেখা যায় না, এবার রান্না করে নিয়ে কথা মনে আছে না? আবার হেই মাছটা সুলাইমান নবীর স্ত্রী কাটে বিসমিল্লাহ কয়া, কি কয়া? জোরে কোন কি কয়া? আর আমার এগুলি মাছ কাটবে যায়, কয় সব বনে সে কি নিয়ে আইছে? আছে না নাই? তোমার ঘরে বরকত আসবো। ছোট মাছ আনছে, মন বেজার, ভাল লাগে না। এবার স্বামীরে ফোন দেয়, এই তুমি কোথায় আছো? আমি তো যশোরে। আসার সময় তুমি বড় মাছ নিয়ে আসবা, তোমার আব্বা খালি ছোট মাছ আনে, এই মাছ কি কাটা যায়? তুমি টাকা পাঠায় দাও, যদি তুমি বাজারে না যেতে পারো তাহলে তুমি টাকা পাঠায় দাও, আমি নিজেই বাজার নিয়ে আসবো। এবার মগি যায় বাজারে, সকালবেলা বাজারে যায়, ছোট মাছ কিনে না, দূর দিয়ে একটা বড় পাঙ্গাস। কি কিনছে? পাঙ্গাস। একটা না খাইতে খাইতে 2-3 মাস খায়, কয় কি ক্যাশ। আমার ওয়াজে মনে হয় আপনারা কষ্ট হইতেছে। এগুলো গনের ওয়াজ। কারণ তুমি মগি বাজারে যায়, তুমি টাস করে বড় মাছটা কিনছাও, আর তোমার শ্বশুরে বাজারে গেলে চিন্তা ভাবনা করে পুরো মাছের বাজারে 1 চক্কর না 2 বার না 3 বার করে ঘুরে ঘুরে চিন্তা করে কোন মাছটা কিনবো। এবার চিন্তা ভাবনা করে সবচেয়ে ছোট মাছ কেনে, এজন্যই কেনে যে এই মাছটা খেলে আমার ছেলের চোখের জ্যোতি বাড়বে, আমার বৌমার চোখের জ্যোতি বাড়বে, আমার পোলাপানের জন্য উপকার হবে। আর তুমি তো এই উপকার খোঁজো না, চোখের জ্যোতি খোঁজো না, তুমি যা খুঁজছো কি পাঙ্গাস খায়, খায় গ্যাস। কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা? মনে মনে যে কি রাগ করতেছেন? না, আমার কোনো কষ্ট নাই। আপনার বাটামি যদি বলে, আমার বাটামি বলে চলবো। হুজুর আমার সাথে খাওয়া দাওয়া করছে, কোন আমি যে লেগে হুজুর একটু ভালোবেসে দিলাম, একটু বড়টা তুলে দেওয়ার লেগে, আর হেই হুজুর আপনাদের পক্ষে দেখতেছে। তার হেইটা আমার পক্ষে কমো না যে হুজুর প্রতিদিন নষ্ট করে আসছিল, তাড়াতাড়ি শেষ করুন, হেফে চলু। আপনারা যেহেতু আছেন, কেউ কি বিরক্ত হয়েছে? একটা মানুষ কি গেছে? একজনও যায় নাই। যাদের ভিতরে নবীর প্রেম আছে, যাদের ভিতরে কোরআনের মহব্বত আছে, তারা যেতে পারবে না। কথা ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিশা আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গাড়াতে তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গাড়াতে তিনি গো। এত সুন্দর আংটি জীবনও তো কোনোদিন দেখি নাই। তাহলে এই আংটিটা কিভাবে আসলো? দৌড়ে গেছে মায়ের কাছে, মা মা তুমি তো প্রতিদিন মাছ কাটো, এরকম কোনোদিন পাইছো মাছের ভিতরে আংটি? তোকে না তো দেখি দেখি, দেখে সুন্দর একটা আংটি, ওই তাড়াতাড়ি তোর বাবার কাছ দে। এবার জেলের কাছ দিছে, জেলে কয় মা এত সুন্দর আংটি তো জীবনে কোনোদিন দেখি নাই, আর আমরা হলাম জেলে, এই আংটি জীবনে আমাদের হাতে মানাবে না। তবে আমার যে মেয়ের জামাইটা এত সুন্দর চেহারা, মাশাআল্লাহ, আমার মেয়ের জামার হাতে যদি আংটি দেওয়া যায় মানাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। জেলের মেয়ে ডাক দিয়া কয় আব্বা গো বাবা আংটি তাহলে কি করব? বাবা ডাক দিয়া কয় মা রে ও মা এত সুন্দর একটা আংটি পাইলাম, ও মা
আমরা তো মেয়ের জামাইরে কিছুই দিতে পারলাম না, গরিব মানুষ, এত সুন্দর একটা আংটি পাইছো, এই আংটিটা তোমার আসলে বান্দা রাখবা, আজকে বাসর ঘরে যাইয়া এই আংটিটা তোমার স্বামীরে তুমি গিফট করবা। আল্লাহু আকবার কোন। এইবার ছেলের মেয়ে আংটি আসলে বানছে রে ভাই, মনের মতো কইরা খাবার রান্না করছে রে ভাই। মুরবি বলতে খাইব তুমি নাকি? এ তাহলে খাইব নবীরা, আমরা কি আজকে ওয়াজ শুনে যারা খুশি হবো, ওয়াজ শুনে যারা আমল করবো, তাদের জন্য আল্লাহ শুধু এই মাছ না, মাছের ভিতর যে কলিজা, জান্নাতীদের প্রথম খাবার থাকবে মাছের কলিজা। জোরে কোন সুবহানাল্লাহ। কি আর শব্দ করা লাগবে না, পাইবে না। এইবারে মেয়েটা কষ্ট পেতেছেন তাই না, শর্ট করে দিই, শর্ট করি। এইবারে মেয়েটা আংটিটা আসলে বানছে, মনে আসেনি? আসলে বান্দা মেয়েটা যখন বাসর ঘরে যাই রে, আমার দোগাছিয়া বাসিরা, আমার যশোর জেলা বাসিরা, ভালো করে শুই না নাও। বাসর ঘরে যাইয়া মধুর আলাপ হয়, মধুর কথা বলে, প্রেমের আলাপ হয়। আমার ঘরগুলো তো করে, আমার ঘরগুলি কইরে এমন একটা বিপদ সৃষ্টি করছে, বাসরের ভাত নাই। এই আমি এই বাড়ির ভিতর হাম, আর যা আছে সব ঘরের খাম। আছেন নাই? বাপ নাই মেয়েটার কাছে, যা বাসর ঘরে বাপ নাই, আমি যা করবো তাই, কেউ আমার মধ্যে কথা কওয়ার সাহস পায় না। আমার মগা আছেন নাই? আবার এই পোলাগুলো কথা বলে, তোমরা ওই বিপদে পড়ছে, ওই যে একজন বিপদে পড়ছে, বাসর ঘরে যা কই কি, আমার খুব ভালো লাগছে, মেয়েটার রসের কথা কইছে। কয় আচ্ছা তোমার জীবনে কি তুমি প্রেম টেম করছো? হ্যাঁ করছিলাম তো, সকিনের সাথে ওর বিয়ে হয়ে গেছে। আর মেয়েটা শোনার পরে তো চান্স একটা, ও তো সব নিছে, তোমার ভিতর থেকে সব নিছে, ও একটাও দেয় না। এবার ও সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, যা ডাক দিয়ে কয় তুমি কি স্বপ্নের সকিনারে পাইছো? এবার ঘুম থেকে উঠে বাজারে গেছে, আসতে একটু দেরি হয়েছে, কয় তুমি কি সকিনের সাথে দেখা করে আসলা? জ্বালা বাড়ছে না কমছে? একটু মোবাইলে ফোন দিছে বন্ধু যে কাজে আসবি নাকি, ও কথা কইতেছে, মেয়েটা পিছন দিকতে দাঁড়া, কয় সকিনা ফোন দিছে। জ্বালা বাড়ছে না কমছে? বন্ধুরা রে আমার, কে তোমারে দিছে এত বড় বড় পাম, মইরা দেখো কার কত দাম, কথা কোন ঠিক কিনা? এইবার মেয়েটা ঘরের ভিতরে মধুর আলাপ চলে গো। সুলাইমান নবী যে আসল নবী, এটা কি মেয়ে জানে? মেয়ের বাপ জানে? মেয়ের মা জানে? কেউ জানে না। আবার মেয়েটা যে ছেলের মেয়ে, ওই যে চিঠি পাঠাইছিল, ওই মেয়েটা কি সুলাইমান নবী জানে? এটাও জানে না। তাহলে ঘটনা আছে না ভাই? ঘটনা ঘটাইছে কে? আর জোরে মেয়েটা এইবার মধুর আলাপ হয় রে, সুলাইমান নবী ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি, আমি শুনতে পাইছি তোমার বাবা বলছে তুমি জীবনে একটা মিথ্যা কথা বলো না। বলে হ্যাঁ আমি জীবনে একটা মিথ্যা কথা বলি না। আসিদকি ইনজি ওয়াজিস বিহিলিকু, সত্য মুক্তিটা মিথ্যা ধ্বংস করে, কথা কোন ঠিক কিনা? বলে দিদি তাহলে তোমার কাছে একটা কথা জানতে চাই। কি আমার সাথে বিয়ের আগে কি তোমার কোনো জায়গায় বিয়ে ঠিক হয়েছে, বা তোমার পছন্দ পছন্দ এরকম কিছু ছিল নাকি? না ওটা বলার দরকার নাই। না বলো, তুমি তো জীবনে মিথ্যা কথা বলো নাই, বলো। তো বলতেছে আমার জীবনে আমি একজনকে ভালোবাসছিলাম। সরে কোন সুবহানাল্লাহ। কি আচ্ছা, বাসর ঘরে যদি কোনো মেয়ে যাস তার স্বামীর কাছে কয় যে আমি একজনকে ভালোবাসছিলাম, সে স্বামী কি বাসর ঘরে ঠিক থাকবো? হ্যাঁ, সুলাইমান নবী তুই কারে ভালোবাসছিলে কও? তে বলছে না থাক, ও যাও ঘরে আগেছে পিছনে, ও তার বলার দরকার নাই, নাকি কর একটু সামনের দিকে আগাই। তে বলতেছে না। আচ্ছা এটা মেয়ে যদি আর না বলতে চায়, স্বামী কি না শুনে পারবো? শোনাই লাগবো নাকি? এতে মুরব্বী বুঝতেছে প্রেমের জ্বালা, শুনবে। প্রেম তো আছে, কথা ঠিক কিনা?
যার প্রেম নাই তার কিচ্ছু নাই, কথা বল ঠিক কিনা বন্ধুর? এই আল্লাহর প্রেম আছে বিদায় দুনিয়াটা এত সুন্দর করে সাজাইছে। কে এই প্রেমের কথা বললি এত আওয়াজ? তবে জায়গা মতো প্রেম করা লাগবো, জায়গায় প্রেম করে কাম হবো না, কথা কোন ঠিক কিনা? এই কিছু কিছু মেয়েরা আমার ফোন দিয়ে এত ডিস্টার্ব করে, কয়টা আই লাভ ইউ কম কোন তো জ্বালাই জ্বালাই বাসি না। আমি কই তখন আই লাভ ইউ তোরা চাপা দিয়ে রাখ, মোবাইলে আর কুলাই না, এত বুঝান বুঝাই ওখানে বুঝ মানেই না। বন্ধুরা আমার এইবার সুলাইমান নবী ডাক দিয়ে কই বিবি রে তোমার জীবনে তুমি কারে ভালোবাসছিলা সত্যি করে বলো। মেয়েটা কই স্বামী গো, ও স্বামী পিছনে যাও বের হয়ে গেছে, এখন বর্তমান নিয়ে ভাবেন। কাল তিনটা, কাল কয়টা? এস এম ফেল হরফ, যারা মাদ্রাসা আরবি গ্রাম পড়ে মিজার পরে ওরা বুঝবো। এস এম ফেল হরফ, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, ঠিক আছে নি? এরা খুব হয়েছে। এইবার মেয়েটা বলতেছে স্বামী গো পিছনে যাবার হয়ে গেছে, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই। সুলাইমান নবীর আগে দিয়ে কই বিবি রে গো বিবি আমি জানতে চাই তুমি কারে ভালোবাসছিলা। মেয়েটা কান্দে আর কই স্বামী গো স্বামী দিয়ে আদেন আতি বার দিবেন নাকি? মরে গেলে আর কিন্তু কবরে দিয়ে দেবো, এত যত্ন করে লাভ নাই। ও স্বামী গো, আপনি রাগ করছেন? আপনি বুঝেছি মেয়েটা সুলাইমান নবীর মধ্যে স্বামীরে বলতেছে, আমি ভালোবাসার কথা কইছি, আপনি রাগ করছেন নাকি? আপনার মনে আমার কথা বুঝতেছেন না, তেল বলো করেন কে? সুলাইমান নবী বলতেছে না রাগ করে নেই, তুমি বলো তুমি কারে ভালোবাসছিলে। তুমি এটা বলতেছে স্বামী গো আমি যারে ভালোবাসছিলাম আমার জীবনেও তারে কোনোদিন দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবী কয় আল্লাহ বাঁচাইছে। দেখেন বুঝছে মুরব্বী, মুরব্বী বুঝছে আল্লাহ বাঁচাইছে। সুলাইমান নবী একদম হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুমি দেখলে না তাহলে তারে ভালোবাসলে কেমনে? ইতিহাস আছে না নাই? হ্যাঁ এই মুরব্বী ইতিহাস কি বুঝতেছে? ওই এক মুরব্বী, এখনকার মুরব্বীরা চালাক, আগেকার মুরব্বীরা বোকা ছিল। একজন পড়াশোনা করছে তো একটা মেয়ে, ইতিহাস বই নিয়ে পড়তেছে, মেয়েটা নাতি নয় আর মুরব্বী যা করে কেন নাতিন কি করস, মানে মুরব্বীরা কিন্তু নাতিনের সাথে ইয়ে কি করে, তো নাতিন কি করস? দাদা পড়তেছি, দেখ কি করস? তো দাদা জীবনে স্কুলে বারান্দা যায় নাই, হে কি ইতিহাস বুঝবো? আমার কাছে বইটা নিয়ে কানতেছে আর নাতিন চিন্তা করতেছে কি আমি যে ফিসটা বললাম দাদা ওই ফিসটা পড়ে, আমি তো এমন ইতিহাস পাইলাম না যে চোখের পানি বাড়াইবো। দাদার চোখের পানি বাড়ায় এর কারণ কি? যার দিকে দিচ্ছে দাদা কি ইতিহাস পড়লে যে তুমি কাঁদতে চাও? এটা বইলা লাভ নাই রে, ও যে পড়া জানে না হেতা কয় না দাদা একটু কও শুনবি। আমরা ছোটবেলায় পড়ছি রে, হ্যাঁ আমরা ছোটবেলায় পড়ছি, বড় বড় অক্ষর ছিল প্লাস্টিকের, সেই অক্ষরের উপর বসে বসে ভাত খাইছি। আর এই অক্ষরগুলি না খায় খায় কি হয়ে গেছে কারণ আমার সোহেই ধরে না, তো হার মানবো না, বুঝতেন নাই বন্ধুরা? এইবার সুলাইমান নবী কয় বিবি রে দেখো নাই অথচ ভালোবাসলা, কারণটা কি? কারণ জানার দরকার আছে না নাই? মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো ও স্বামী আমার জীবনে আমি তারে কোনোদিন দেখি নাই, অথচ ওই কথা বইলে আর কোনো লাভ নাই। না একটু বলো। তো বলতেছে বিষয় হলো আজকে আমার বাবা মায়ের কথা আপনাকে বিয়ে করছি, আর আমি যারে ভালোবাসছিলাম তাকেও আমার বাবা মায়ের কথাই ভালোবাসছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি দেখো নাই অথচ তুমি তারে ভালোবাসলে কিভাবে? বলে শুনবেন, এটা তো শোনাই লাগবেই নাকি গন? এইবার মেয়েটার আগে দিয়া কয় স্বামী গো আমি যারে ভালোবাসছিলাম সে হলো এই রাজ্যের বাদশাহ। আল্লাহু আকবার কোন। আমি যারে ভালোবাসছিলাম স্বামী গো তিনি হলো এই রাজ্যের বাদশাহ। ও
স্বামী গো, আমি ওই বাদশারে ভালোবাসছিলাম একটা কারণে, কারণ হইল ওই বাদশা যারে বিয়ে করব এই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হইব। আমার ভিতরে সেই 4টে গুণ ছিল, যার কারণে আমি বাদশাকে বিয়ে করার জন্য একটা চিঠি লিখলাম। আমি আমার বাবা মায়ের কথায় তারে ভালোবাসে একটা চিঠি পাঠাইলাম। ও স্বামী গো, বাদশা আমি জেলের মেয়ে বইলা আমার চিঠি খোলে নাই, আমার চিঠিটা পরে নাই, ছিঁড়া ফেলাইছে। আমি মালিকের কাছে বলেছিলাম, আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইলা, তুমি তার রাজত্ব দান করিলা, আর আমাকে তুমি জেলের মেয়ে বানাইছো। আমার মালিক তুমি, তার মালিক তুমি। বানাইছে কে? আরো জোরে, কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গে উয়া কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। মেয়েটা কান্দে আর কয়, স্বামী গো স্বামী, আমি তারে ভালোবাসছিলাম, সে আমার ভালোবাসায় সারা দেয় নাই। আমার মালিকরে বলেছিলাম, আল্লাহ সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছো, আর আমার ছেলের মেয়ে বানাইছো। আজকে যদি সুলাইমান নবী গরিব হইতো, আমার চিঠি ছিড়তো না। কথা কোন ঠিক? সুলাইমান নবী ডাকে দিয়া কয়, বিবি রে ও বিবি, তোর দোয়া আল্লাহ কবুল করছে, তোর মনের আশা আল্লাহ কবুল করছে। আজকে তোকে আল্লাহ ভালোবাসে তোকে বাদশার বউ বানাইছে। আল্লাহু আকবার কর। আপনারা তো টাচ করে গেলেন। আল্লাহু আকবার। মেয়ে আর কয় না, মেয়ে বুঝতেছে স্বামী একটু ভাব নিতেছে, তাই না? এই যে বাদশা নাকি, এটা তো মেয়েটা ভালো করে জানে যে 1 বছর পার হয়ে গেছে আমার বাবার হাতে মাছ ধরে, বাদশা কোনদিন মাছ ধরে দেবো। কথা বুঝতেছেন নাকি? এইবার মেয়েটা ডাকে দিয়া কইছে, না এর আবার মনে করতেছে আমি আপনাদের কথা, মানে মেয়েটা স্বামী কোথাও কইছে, তাই এত বাপ দেওয়া লাগবে নাকি? মাছ মারে খান আর আপনি করতেছেন বাদশা। বাপ নেন মেয়েদের কাছে, স্ত্রীদের কাছে স্বামীরা বাপ নেয়, ঠিক, তাই এত বাপ না, ঠিক না? হ্যাঁ, আপনি মাছ মেরে খান আর আপনি করতেছেন বাদশা। এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয়, বিবি রে ও বিবি, আমার আল্লাহ তোর দোয়া কবুল করেছে, যার কারণে আল্লাহ তোকে বাদশার বউ বানাইছে। কয় না তাই কি সম্ভব? কয় এটাই সম্ভব। আল্লাহু আকবার। সুলাইমান নবী ডাকে দিয়া কয়, বিবি রে ও বিবি, যেই আল্লাহ সিংহাসনে পালাইছে আমারে, সেই আল্লাহ আমার সিংহাসন থেকে সরাইয়া নদীর ভিতর মাছ মারাই। কথা কোন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ক্ষমতা দেওয়ার মালিক কে? রাষ্ট্রপতি বানাই কে? আবার রাষ্ট্রপতির থেকে কান ধরে নামাই কে? সবকিছুর মালিক কে? এইবার সুলাইমান নবীর রাষ্ট্রপতির থেকে নামাইছে কে? সুলাইমান নবী বলতেছে, বিবি রে আমি ছিলাম সুলাইমান নবী, জোরে কোন সুবহানাল্লাহ। বিবি কে হইছে আর কইেন না, যা কইছে আমি
আমি বাচ্চারে ভালোবাসার কথা বলছি, দেখতে রাগ করছেন, এই জন্য এই কথা বলতেছেন? না না না, সেজন্য না। স্বামী যা হবে হয়ে গেছে, ধরেন আমার কাছে একটা আংটি আছে, আংটিটা নেন। মনে আছে কি? হ্যাঁ, এইবার আংটিটা যখন কইলা স্বামীর কাছে, দেখি এত সুন্দর সুলাইমান নবী আংটি হাতে পাওয়া মাত্র সবকিছু মনে পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবীর হাতে যখন আংটি গেছে, জিন জাতি এইবার দরজার সামনে এসে টুকা মারছে। কতদিন ধরে নবীর কাছে বিচার দেয় না, আজকে মনের মতো করে বিচার দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। পশু পাখি চারপাশ দিয়ে এবার বেষ্টন করে বানাইছে। পশু পাখি বাড়ির চারপাশ দিয়ে ডাকাডাকি করতেছে। পশু পাখির মনের ভিতর কষ্ট, তারা কতদিন ধরে নবীর কাছে বিচার দিতে পারে না। সুলাইমান নবীর একটা পাওয়ার ছিল, সে পশু পাখির ভাষা বুঝতো। পশু পাখির ভিতর সমস্যা নেই, সে বিচারও সুলাইমান নবী করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। অত জোরে গসকে পোলাপান মানুষ তো ঘুম ধরে নাই। 11টা কিন্তু পার হয়ে গেছে, তুলে দিছেন কিন্তু 9টায়। চিন্তা করেন, বড় বড় মাহফিল করি কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা সর্বোচ্চ। ও ময়দা খেতারে বাতাসে নিছে, ওই দেখেন আবার কোনে ওই যে মাছ ধরে রাখছে, তাহলে কোন তো কি জ্বালা। খালি ওয়াজ শুনলে হবে না তো, আবার ফজরের নামাজ আছে সামনে। নামাজের দাম আছে না নাই? আর আমরা যে নামাজ পড়ি, নামাজের হে নামাজ কিন্তু নাই। আর খালি লৌকিকতা দেখানো নামাজ আছে না নাই? দেখবেন ফজরের নামাজে নাই, জোহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, ইশারের নামাজে নাই, শুক্রবারে মসজিদে জায়গাই নাই। কথা বল না কে আছে না নাই? আমার শুকুর আলী খালি শুক্রবার চেনে, কথা বল না কে শুকুর আলী খালি শুক্রবারে যায়, এরকম মুসল্লি আছে না নাই? আবার এই নামাজ পরে পরে ডিজিটাল নামাজ, যা দেখবেন ইমাম সাহেব নামাজ পড়ে দুই দিকে সালাম ফিরানোর আগে ইমাম সাহেব ডাইনে ফিরায়, ও ওইটা দৌড় দেয়। আছে না? বন্ধুরা রে আমার, আল্লাহ বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আজকের আলোচনার ভিতর পাইবা কোন নবী কোন ওয়াক্তে নামাজটা পড়ছিল, ভালো করে শুনাও। এইবার সুলাইমান নবীর হাতে যখন আংটি লাই, ও এনে কি জানি বললেন? ময়দা। আবার বলা যায় না, আবার ঠেকা বের করে, বুঝেন নাই? কোন ময়দা আগে দিয়ে যান, আগে ময়দা ফুরে থেকে আসি নাকি? কোন রুটি বানায় খায় তামা তামা করে আবার আসবো। হুজুর খালি মুখ নড়াইতেছে, মনে হয় খাইবে, কেবল খাই আসলো। এই জন্য তো খালি হুজুরা খাই বেশি প্রতি থাক নাকি? আল্লাহ হুজুর খুব ভালো, আল্লাহ কবুল করুক সবাই। আমিন। কষ্ট হইতেছে নাকি? আরেকটু চলবো তো। বুড়িমার ময়দা না কয় কেজি? 2.5 কেজি পাইছিল, 10 কেজি। এবার 10 কেজি নিয়ে কইতেছে হুজুর আমার যে 5 কেজি হারাইছে ওইটা দেন, এটা লাগবে না। আচ্ছা ওই 5 কেজি হারাইছে বাতাসে উড়াইছে, ওটা কি পাওয়া যাবে? এইবার সুলাইমান নবী কয় কে বাড়াইছে? সুলাইমান নবী বলতেছে আব্বু জান আমি তো তারে বাড়াইছি। বলে কেন? বলে আব্বা আপনি একজন নবী, আপনি কি আপনার বিচারের ভিতর ইনসাফ থাকতে হবে। বাদশা দাউদ নবী কইতেছে আমার বিচারের ভিতরে ইনসাফ থাকবে, ঠিক আছে তুই কি বলতে চাও? ময়দা নিচে বাতাসে উড়াই, তার বিচার আবার কি করবো? সুলাইমান নবী ডাক দিয়ে কয় আব্বা আপনি একজন নবী, আপনার সঠিক বিচার করতে হবে, আপনি বাতাসের বিচার করতে পারবেন। আপনি আল্লাহর কাছে বলেন, আপনি যেহেতু আল্লাহর নবী আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। এইবার দাউদ নবী কান্দে রে, দুইটা চোখের পানি পালে কান্দে আর কয় আল্লাহ বুড়ি মায়ের ময়দা বাতাসে উড়াইছে, কেন উড়াইছে আমি জানতে চাই, বাতাসটা আমি হাজির করতে চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ যখন বাতাসটা হাজির করে দেয়, বাতাসকে হাজির করে দিছে। দাউদ নবী ডাকে দিয়ে কয় ময়দা কই? কয় ময়দা যার ময়দা হে নিয়ে গেছে। বলে কে? বলে আল্লাহ হুকুম করছে আমি নিয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কি করছো?
বলে নদীর ভিতর তুফান উঠছে, একটা জাহাজে ময়লা আসতেছে, 1 বস্তা না 2 বস্তা না, শত শত বস্তা। আর ওই জাহাজের নাবিক, জাহাজের মালিক সহ কান্নাকাটি করে। জাহাজের নিচে একটা ফুটা হওয়ার কারণে জাহাজটা তলায় যাচ্ছে, যার কারণে জাহাজের নাবিক সহ জাহাজের যাত্রীরা সহ সবাই ওয়াদা করছে, কান্নাকাটি করছে, তারা মান্যত করছে যদি আল্লাহ এই বিপদ থেকে বাঁচায় তাইলে এই জাহাজের যত মাল আছে সব দাউদ নবীর কাছে যায় আমরা এটা বাইতুল মালে দান করে দেবো, সে যাকে ইচ্ছে দান করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ময়দা দিছিল কে? আরেকটু জোরে কোন কে? আবার দিছে কে? আরো জোরে কোন কে? দেওয়ার মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আমরা আজকে বুঝি না, যার কারণে আজকে রিজিকের জন্য আমরা দৌড়াদৌড়ি করি। আগেকার সময় রিজিকের অভাব ছিল, ভাতের অভাব ছিল, তারপরেও মানুষ রোজা রাখতো। আর এখনকার মানুষ ভাতের অভাব নাই, তারপরেও রোজা নাই। কথা কন না কে? আগেকার সময় কাপড়ের অভাব ছিল, তারপরে মানুষ এখন তো নামাজ ছাড়ে নাই, নামাজের জন্য পাগল ছিল। আর এখনকার কাপড়ের অভাব নাই, ঘরে ঘরে কাপড় তুলে রাখছে, অথচ নামাজের খবর নাই। এই কথা কইলেই তো অনেকের কাছে তিতা লাগে। ভাই ওর যদি বলি সারা রাতই চলবে বুঝি, তারপরেও আমি আলোচনা করব আর আপনারা আলোচনা শুনবেন, এরকম সারা রাত শুনলেন, কিন্তু নামাজেরও তো গুরুত্ব দিতে হবে। এখন যারা ওয়াজ শুনবেন, আবার একটু পরে যদি আমি আর একটু আওয়াজ বাড়াই, আবার এরা যা ঘুমাবে, আর আল্লাহ না করে যদি ঘুম থেকে না ওঠেন, তখন কি হবে? তখন বিপদ। কথা কোন ঠিক কিনা? খালি ইমাম আর মুয়াজ্জিন নাই, এরা দৌড় বেড়ে যায় বলে ঠিক আছে, কিন্তু আর গুলি তো টেনশন নাই। তো আমি এরকম এক রাত না, সারা রাত কে আপনারা সমস্ত বক্তাদের ওয়াজ শুনে প্রতি রাতে যদি তামা তামা করে ফেলান, আর একদিন যদি ফজরের নামাজ মিস করেন, ওয়াজে কোনো দাম নাই। এই জন্য ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, বিশেষ করে আমরা 5 ওয়াক্ত নামাজের প্রতি আমরা পাবন্দি হবো। আল্লাহ রাসূল বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাআইতুম লাw আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান হালাইবা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ রাসূল বলছে, রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাআইতুম লাw আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান হালাইবা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে, তার কোনো গুনাহ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তো 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করব। যাদের মা বাবা বাচ্চা আছে আত্মা ভরে খেদমত করব, যাদের মা বাবা মরে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। আর মাহে রমজান মাস, সিয়াম সাধনার মাস, কোরআন নাজিলের মাস, আমরা বেশি বেশি করে এই মাসে কোরআন তেলাওয়াত করব, সিয়াম সাধনা পালন করব, জীবনের গুনাহকে মাফ করে নিব, হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। তা আমি যে দীর্ঘ সময় কথা বললাম, আপনারা কি আমার কথা কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? আমি যদি মানে একটু কথা এদিক সেদিক বলছি, মুরব্বীদের বিষয় বলছি, যুবকদের বিষয় বলছি, মা বোনদের বিষয় বলছি, এটা কি ভালোর জন্য বলি নাই? এখন যে পরিস্থিতি বর্তমান চলতেছে, আমি যদি এটুকু না বলি, তাহলে মা বোনেরা আরো আধপতনে যাবে। কথা কন না কে? এই যে পর্দার ওয়াজ করি আমরা, হুজুররা ওয়াজ করে আমরা একটু মার্কেটে যাই, পাঞ্জাবির কাপড় কিনবে যাবো, এই দোকানে যা সিরিয়াল নাই, মহিলারা সিরিয়াল দিয়ে ভরে থুইছে, আছে না নাই? আর এই দোকানদাররাও আবার কি খারাপের খারাপ, মহিলা মানুষ দেখলে সিরিয়াল দেয়। আমার হুজুর ঘরে দেখলে হুজুররা একটু দামাদামি করে, কই হুজুর এ দোকানে পাঞ্জাবির কাপড় নাই, আছে কিন্তু কই হুজুর এ দোকানে পাঞ্জাবির কাপড় নাই, কই তাহলে কোনে যাবো? কই ওই দোকানে যান। ওই দোকানে গেলে কই এটাই নাই, কই ওইটাই যান। ওটাই গেলে কই নাই, কই ওই গল্লিত যান। ওই গল্লিত কই ওই গল্লিত যান। আর আপারা গেলে কই আপা আপা আসেন, এই আপা আসছে, চেয়ার দাও, চেয়ার দাও, ফ্যান দাও, ফ্যান দাও। আপা কি চা খান? আপা চা খালে চা দেয়, বিস্কিট খালি বিস্কিট দেয়, হুই বেরছিলি হুই বেরো দেয়। কথা হয় না কে? আর আমরা গেলে জায়গা নাই, কথা কন না কে? আবার আপা করে জ্বালায়, মার্কেটে আটার মতো জায়গাও নাই। কি কষ্ট পেয়েছেন মনে হয় আপনারা? রাস্তাঘাটে বের হই, যারা ভিডিওতে একটু মহিলারা যারা ওয়াস্টাস দেখে তারা একটু ভালো সম্মান টমান দেয়, আর যারা ওয়াস্টাস দেখে না হেরা হুজুর মুজুর দেখে না, মানে এরকম একটা বাড়ি দিয়ে এগিয়ে যায়।
আবার বাসে উঠবেন সে জায়গায় সিট নাই, ড্রাইভারের চারপাশে মহিলা আছে না নাই? তাহলে পার্কে যাবেন, ওখানে মহিলা জোড়ায় জোড়ায়, ওখানে জায়গা নাই, পার্কে নাই, গাড়িতে নাই, বাসে নাই, বাড়িতে নাই, মাঠে নাই, একটু ব্রিজে যাই করবেন, হে ব্রিজেও জায়গা নাই। আচ্ছা রাগ করে ব্রিজের নিচে চা দিয়ে ইহনে 2-3টা গোসল করতেছে, তাহলে কোন সে কোন জ্বালা। মহিলাদেরকে আল্লাহ পর্দায় থাকার কথা বলছে, কথা কোন ঠিক কিনা? নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা মেয়েদের জন্য তেমন ফরজ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে কবুল করুক, আল্লাহ তাদের হিদায়াত নসিব করুক, সবাই করে আমিন। মা বোনেরা পর্দায় থাকবেন, স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ি খেদমত করবেন, আপনি হাসতে হাসতে আল্লাহর মনে করতেছে জান্নাত মনে ওই বাড়ি। মেয়েদের নামও তো জান্নাত আছে, ওই জান্নাতের কথা কই নেই। জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর উপর ভরসা করতে হবে, কার উপর? একসাথে কোন কার উপর? আল্লাহর উপর ভরসা আছে। মা বোনরা এই যে ওয়াজ শুনে ওয়াজের পাগল, আমি কই মা বোনের রাগ করিস না। আগেকার সময় মুরব্বী করে জিজ্ঞেস দেখেন, চোররা শিং কাটে নাই, শিং কাটে ঘরের থেকে মাছ মানুষ চুরি করছে, চোররা মিটিং দিল, বৈঠক দিল, আমরা শিং কাটবো না, মহিলারা কাটা ধরছে, ওরাই কাটুক। ওই যে মহিলারা সিজার করে, আছে না নাই? কেন সিজার করে? আমার কথা রাগ করে না মা, তুমি একটা কুত্তার দিকে চাই দেখো, একটা কুত্তা বছরে 7-8টা বাচ্চা দেয়, একটা সিজার লাগে না, আর তুমি একটা বাচ্চা দেওয়ার লাগে 6 মাস আগে সিরিয়াল দাও, আছে না নাই? ও আগেই নিয়ত করে যে আমি সিজার করবো। আচ্ছা কোন হুজুর, এই হুজুর বিয়ে করছেন নাকি? বিয়ে করছেন? আচ্ছা এই হুজুরের বহু জীবনে 1 গ্লাস পানি নিয়ে এসে কইছে যে আমাকে 1 গ্লাস পানি করে দেন, কাউ কইছে? হুজুরের বই 1 গ্লাস পানি পড়ার তালাশ করে না, ডাক্তারের বই সিজার করা লাগে না, আর তোমার সিজার করা লাগে 6 মাস আগে দৌড় করা লাগে, আছে না নাই? না রাগ করতেছেন? আমার কথা হলো রাগ করেন না, একটু মনোযোগ সহকারে শুনে নেন। আপনার ঘরে কোরআন আছে, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যারা কোরআন তেলাওয়াত করে তাদেরকে আমার আল্লাহ রহমত বর্ষণ করে। তোমার পেটে বাচ্চা হইছে, পেটে বাচ্চাটা নিয়ে তুমি কোরআন তেলাওয়াত করবা। এখন কারবালার ওয়াজ বাবা, আমি ওয়াজ করতাম ঠিক আছে, কিন্তু বিষয়টা ফজরের নামাজ আছে, আমি বুঝি। কারণ নামাজ আমরা চাই যে নামাজটা আমরা জামাতের সাথে পড়বো, তা এইভাবে ওয়াজ করে খালি সময় নষ্ট করা যাবে না। ওয়াজ তো আরো চলবে, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আবার আসবো। আজকের ওয়াজের জন্য এখানেই ইতি আনছি, কেউ রাগ করবেন না, আমার কথা কষ্ট হলে খবর দেশে দেখবেন, আমি মুসাফির, আপনাদেরকে নিয়ে দোয়া করবো। সকালে বলেন হুজুর কথা আছে, কোন কথা বলবেন? সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি ব্যাপার, আপনারা কি মনোযোগ করেন না? মনোযোগের পক্ষে না বিপক্ষে? আপনারা কথা বলেন না, আপনারা দোয়ার পক্ষে না বিপক্ষে? কুত্তা মরে গেলে জানাজা হয়, কুত্তা মরে গেলে জানাজা হয়, তার জন্য দোয়া হয়। মানুষ মরে গেলে তার জন্য দোয়া হয়, কথা কোন ঠিক কিনা? আমরা আত্মা মরে দোয়া করবো, রাজি আছেন নি? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। তাহলে মাহে রমজান মাস রোজা রাখবো, রাজি আছি ভাই? যে রাখতে পারবে না এটা ঠিক আছে, আল্লাহ কিন্তু ইসলাম আমরা অনেকে বুঝি না, না বুঝে কথা কয় অনেকেই। আপনার সমস্যা যদি থাকে, রোজা রাখলে আপনার ক্ষতি হবে, আপনি মারা যাওয়ার আশঙ্কা আছে, আপনার রোগ বৃদ্ধি পাচ্ছে, আল্লাহ আপনাকে সাহায্য দিবে, সার আছে। এমন তো নয় যার টাকা আছে তার যাকাত আছে, যার টাকা নাই তার যাকাত নাই, যার টাকা আছে তার হজ আছে, কতক্ষণ ঠিক কিনা? যার টাকা নাই তার হজ নাই, কতক্ষণ? তাহলে ইসলাম তো শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? আমরাও অশান্তির বাসা বাঁধতে পারছি। ওই যে একটা কথা বলে দিলাম, আবার অনেকে সিজন নিয়ে একটু কথা হইতে পারে, রাগ করেন না জানি। এটা আমি উদাহরণ দিছি এজন্যই, যদি কোনো মা বোনেরা পেটে বাচ্চা নেয়া যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, মাহে রমজানের রোজা রাখতে পারে, আর নিয়মিত সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে পারে, ঘরের কাজ করতে পারে, স্বামীর খেদমত করতে পারে, শ্বশুর শাশুড়ির ওজুর পানি দিতে পারে, খেদমত করতে পারে, তাইলে ওই মেয়েটাকে আল্লাহর রহমত দান করবে, এতে কোনো সন্দেহ নাই, কথা কোন ঠিক কিনা? ওর ভিতর থেকে যে বাচ্চাটা হবে এটা আল্লাহর ওলি হয়ে বাড়াবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে কবুল করুক।
আগামীতে যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে আবার যদি আচ্ছা আপনারা কি মন থেকে আমার সমর্থন দিতেছেন? আপনারা কি আমার কষ্ট পাইছেন? খুশি হয়েছেন? সবাই খুশি? আল্লাহ করুক সবাইকে, বক্তা শ্রোতা উভয়কে করুক জান্নাতবাসী সবাইকে। আমি সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওই যে একটা আবার এই যে মেসেজ দিছে, একটা হাসান এই যে মুহররমের একটা গজল চাইছে, তাহলে দিয়ে দেই নাকি? কোন কোন ওয়াজ দিল না, আবার গজল দিল না, ঝামেলা। মুহররমের 10 তারিখে আপনারা আমার সাথে গান। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা মুরঝাইলে ফেটে বলিলে তার ঘটনা, কলিজা মুরঝাইলে ফেটে বলিলে তার ঘটনা। মইরনা মইরনা রে জয়নাল, মইরনা মইরনা রে জয়নাল, তুমি জয়নাল মইরনা, হায়রে তুমি জয়নাল মইরনা, তুমি জয়নাল মারারে গেলে, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা মুরঝাইলে ফেটে বলিলে তার ঘটনা, কলিজা মুরঝাইলে ফেটে বলিলে তার ঘটনা। যাক, মুহররমের রস এ মাসে দিলে অনেকেই কিন্তু বিভ্রান্তিমূলক কথা বলবে, তাই না? তো যার পরে যতটুকু বলেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে আবার যদি আমার নাম কোনো জায়গায় আপনারা পান, মুহররমের সময় আসলে মুহররমের আলোচনা ইনশাল্লাহ দেব। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে করে আমিন। সকলে আরেকবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হুজুর আপনি দোয়া করেন। সকলেই আমরা কবরের কথাকে স্মরণ করে দিই। দীর্ঘ কিন্তু প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অন্যান্য বক্তারা 2.5 ঘন্টা করে কি, খুব কম। তো আমরা কবরের কথাকে স্মরণ করে দিয়া মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ মরিয়া গেছে আল্লাহ সাদের মা মাফ কইরা